রাধে রাধে সবাইকে। ব্লগটা শুরু করছি রথের দিন বিকেলবেলা থেকে। আগের ব্লগটাতে দেখিয়েছিলাম রথের দিন সকালবেলা কী কী করেছি, এটা বিকেলবেলা থেকে। আবৃত্তি ওর ছোদ্দাদার সাথে চলে যাবে মেলাতে, তাই ওকে ঘুম থেকে তুলে দিলাম, উঠিয়ে মুখ হাত পা ধুয়ে রেডি করে দিয়েছিলাম। তারপর এই যে খাইয়ে দিলাম ম্যাগি, ইপ্পি নুডলস ছিল। তো ম্যাগিটা দেখে মনে হচ্ছিলো ভীষণ ঝাল হবে, তাই খেয়ে দেখলাম যে না, ঠিকঠাকই ছিল, তেমন ঝাল ছিল না, অত টেস্টিও ছিল না। তারপর কিন্তু আবৃত্তি এদিকে ঘুরে টুরে চলে এসছে। যাওয়ার আগে ওকে বারবার বলেছিলাম বেলুনস না নিতে, কিন্তু ও দেখো এই বেলুনই নিয়ে এসছে। আর ওই মেলায় গিয়ে ওই টিকাটাও পড়েছে, তো সেটা কিন্তু আমাকে বারবার দেখাচ্ছিল। আর যেহেতু বৃষ্টি ছিল, গরমও ভীষণ ছিল, তো আমি একটা সিম্পল ওয়ান পিস পরে নিয়েছিলাম, যেন গরমও না লাগে আর কাদাও না ছিটে। তারপর রেডি হয়ে নিচ্ছিলাম। আমি কোথাও যাওয়ার আগে সব থেকে বেশি সমস্যায় পড়ি কী হেয়ার স্টাইল করবো আর কী জামা কাপড় পরবো, এটা নিয়ে। তো তবুও চুলটা ছেড়েই নিয়েছিলাম, রেডি হয়েছিলাম। আর ওদিকে অনিতাও যেহেতু আমার সাথে যাবে, ও চলে এলো। আর পারফিউম লাগাতে দেখে আমি বললাম যে তুইও একটু লাগা। পারফিউমটা আমার গিফটের, বার্থডেতে গিফটে পেয়েছিলাম, তো ওকে লাগাতে দিয়েছি, তো দেখছি বেশি লাগাচ্ছে, তাই ওর থেকে আমি চেয়ে নিয়ে নিলাম যে থাক, তোকে আর লাগাতে হবে না, সব শেষ করে দিই। তারপর আমিও পারফিউম লাগিয়ে নিলাম। এদিকে আমরা কিন্তু রেডি, এবার বেরিয়ে পড়বো মেলার জন্য। এদিকে দেখো আবৃত্তি কিন্তু ওর মামার কোলে বসে পড়েছে টোটোতে, মেলায় যাবে বলে। আর এদিকে আমি আর অনিতাও টোটোতেই ছিলাম, একই টোটোতে ছিলাম। তো আমাদের কেমন লাগছে জানিও কমেন্টে। মেলার সামনে গিয়ে দেখি এত ভিড় গাড়ি আর টোটোতে, আর ভিড় তো প্রচুরই ছিল। এদিকে পানকলা নিয়ে নেবো, সেটার জন্য প্রচুর ভিড় লেগে গিয়েছিলো, তবুও কষ্টে নেওয়া হলো। আর মেলার ভেতরে ঢুকতে তো আরও বেশি ভিড়, আর যেহেতু বৃষ্টি হয়েছে, তো জায়গায় জায়গায় এভাবেই কাদা ছিল। তারপর তো মেলায় এইসব দোকানই আমাদের মেয়েদের বেশি আকর্ষণ করে। আরও অনেক কিছুর দোকান ছিল, কিন্তু আমি ক্লিপগুলো নিতে পারিনি ভিড়ের কারণে। তারপরে যে রথের কাছে চলে গিয়েছি, এখানেও ঢোকা দুষ্কর ছিল ভিড়ের কারণে। তো ভাই যেহেতু অনেকটা লম্বা আছে, তাই ও আবৃত্তিকে দিয়ে ওই যে ভগবানকে পানকলাটা দিয়ে দিল। এবার হচ্ছে এখানে গিয়ে দেখি যে মিঠি ওর বান্ধবীদের সাথে ছিল, ওদের সাথে দেখা হয়ে গেল। আমরা কিছু সেলফিসও নিয়েছিলাম। তারপর এই যে জগন্নাথ দেবের রথটাও একটু টেনে নিলাম। টেনে নিয়ে দেখো আমাদেরকে কিন্তু জোর করে এই টিকাটা পরিয়ে দেওয়া হয়েছে, আমরা পড়তে চাইনি তবুও। তারপর মেলা থেকে বেরিয়ে গেলাম, কী খাবো করতে করতে ভাবলাম যে ভেজ মোমো খেয়ে নেওয়া যাক। এদিকে মোমো খেয়ে এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। তারপর টোটোতে উঠে পড়লাম, এবার বাড়ি চলে আসছি। ব্লগটা কেমন লাগলো জানিও, দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থেকো, সুস্থ থাকো, আর অনেক ভালোবাসা নিও। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।